ওমানে বাংলাদেশিদের মুক্তির বিষয়ে নির্দেশনা হাইকোর্টের। দূতাবাসে প্রবাসীদের হয়রানি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মধ্যপ্রাচ্যে দেশ ওমানের বিভিন্ন স্থানে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের প্রবাসীরা গ্রেপ্তার হন। গ্রেপ্তার বাংলাদেশিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ওমানের সালালা শহর সহ দেশটির বিভিন্ন স্থানে আন্দোলন করতে গিয়ে প্রবাসীরা গ্রেপ্তার হন, যার মধ্যে এখন পর্যন্ত অনেকের সাজাও হয়েছে। ওমানে গ্রেপ্তার সব প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করে সেখানে কাজের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মা মনির উদ্দিন। আবেদনে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন একটি গণতান্ত্রিক আন্দোলন যা বাংলাদেশের মানুষের সঙ্গে সারা বিশ্বের স্বৈরাচার বিরোধী আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে। এদিকে জীবিকার তাগিদে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশে চাকরি বা ব্যবসা করে আসছে। এর মধ্যে একজন প্রবাসীর নাম আব্দুল্লাহ আল মামুন, পাসপোর্ট নং 03273145, যিনি আমার প্রতিবেশী। উনি ওমানের সালালাতে গত 30 জুলাই কোটা আন্দোলন থেকে আরও অনেকের সাথে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের অনেকের সাজা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আবেদনে আরও বলা হয়, আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে জেলে আছে, যে কোনো মুহূর্তে সাজা দেয়া হবে। প্রবাসীদের পরিবার দেশে খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছে। গ্রেপ্তার সব প্রবাসীকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মুক্ত করে ওমানে আবার কাজে নিয়োগ করলে প্রবাসীদের পরিবারের অনেক উপকার হবে। এর আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে দুবাইয়ে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। এসব প্রবাসী কর্মীকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 1-2 আগস্ট সোমবার সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধান মুহাম্মদ মিয়ানুর রহমানের সই করা এক নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। দূতাবাসে প্রবাসীদের হয়রানি। বিদেশে অবস্থিত দূতাবাস স্থাপনের অন্যতম কারণ হচ্ছে প্রবাসীদের সকল সেবা নিশ্চিত করা। বিভিন্ন উদ্দেশ্যে যেমন শিক্ষা, চাকরি, প্রমোদ ভ্রমণ, চিকিৎসা ইত্যাদি কারণে বিদেশে মানুষ ভ্রমণ করে থাকে। প্রবাসীরা নানা প্রয়োজনে দূতাবাসের দ্বারস্থ হলে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়। বিশেষ করে মিশরে অবস্থানরত দূতাবাসের বিরুদ্ধে এমন অভিযোগ আছে, যেমন আরবি জন্মনিবন্ধন প্রদান বন্ধ, আরবি ডকুমেন্ট গ্রহণ না করা, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা ইত্যাদি। এমনকি তাদের প্রাপ্য সেবা দানে বিলম্ব ও অসদাচরণেরও অভিযোগ আছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আবার উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যায়, তারাও দেশের কল্যাণে জ্ঞানভিত্তিক সমাজ সংস্কারে মনোযোগী হয়। তারা সবাই দেশের উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখে। এই সেবা নিশ্চিতে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের দায়িত্বের প্রতি অবহেলা কোনোভাবে কাম্য নয়। এতে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অপরদিকে উন্নত বিশ্বের দেশগুলোর দূতাবাসে চাহিদা মাত্র সেবা দান নিশ্চিত করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তা সম্পূর্ণ উল্টো চিত্র। দূতাবাসগুলো আহ্বান করছি, তারা যেন প্রবাসীদের যথাযথ সেবাদানে আন্তরিক হয়।